তেলের সিন্ডিকেটে সরকারের কোনো হাত নেই ভাই। আপনারা যারা সরকারকে বেকায়দায় ফেলার জন্য বিভিন্ন ধরনের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় দিচ্ছেন, আমি মনে করি আপনারা এই দেশের নাগরিক হিসাবে আপনাদের কোনো বুঝ ব্যবস্থার খুব অভাব আছে। বাংলাদেশের তেলের সংকট, যতগুলো পাম্প আছে প্রত্যেকটা পাম্পে তেল মজুদ আছে। আমরা গতকালকের একটা ভিডিওতে দেখলাম একজন তেল গাড়ির ড্রাইভার বলছে যে আমরা আগে এক গাড়ি তেল দিলে বেচতে পাম্পে সময় লাগতো 15 দিন, আর এখন এক গাড়ি তেল যদি আমরা পাম্পে দেই বেচতে সময় লাগে 6 ঘন্টা। তাহলে এই যে সিন্ডিকেটগুলো, গাড়ি কি আগের তুলনায় এখন বৃদ্ধি বেশি হয়েছে? আগের তুলনায় কি গাড়ি এখন বেশি চলে রাস্তাঘাটে? আগের তুলনায় এখন রাস্তায় গাড়ি বেশি চলে না, বরং সীমিত চলে। কিন্তু তেলগুলো মজুত করা হয়েছে। কোন কোন গাড়িতে তেল থাকা সত্ত্বেও তারা পাম্পে সিরিয়াল দিয়ে সরকারকে বেকায়দায় ফেলতে চাচ্ছে। এখন যদি সরকার মনে করেন প্রত্যেকটা পাম্পে যদি ম্যাজিস্ট্রেট দেয় বা আইন শৃঙ্খলা বাহিনী দেয়, প্রত্যেকটা পাম্পে যদি তদারকি করার জন্য একজন করে ম্যাজিস্ট্রেট দেয়, তখন তো সবাই বলবেন এই দেশের সরকার খারাপ। কারণ ওই যে ম্যাজিস্ট্রেট দিছে, কারণ আপনার গাড়িতে তেল থাকা সত্ত্বেও আপনার তেল পাম্পে গিয়ে সিরিয়াল দিচ্ছেন তেলের জন্য, গ্যাসে আপনার গাড়ি চলে, তারপরও আপনি পাম্পে গিয়ে সিরিয়াল দিচ্ছেন তেল নেওয়ার জন্য। তেল মজুত করবেন, প্রত্যেক লিটার তেল বেচবেন 200-250 টাকা, এটা ব্যবসা। সরকার একটু বিপদে পড়বে, এইগুলো যারা চায় এই সরকারকে বিপদে ফেলার জন্য একটি পায়তারা করছে। আজকে তারেক রহমান বাংলাদেশে প্রধানমন্ত্রী হওয়ার 2 মাসের মাথায় বাংলাদেশের তেলের সংকট। আমরা সকলে যদি সরকারকে সহযোগিতা না করি, তাহলে সরকার একা সে কিভাবে এই দেশটা পরিচালনা করবে? আজকের আমরা যদি নিজেরা সবাই যার যার অবস্থান থেকে সতর্ক হই এবং তেলের সিন্ডিকেট থেকে আমরা বেরিয়ে আসি, তাহলে দেখবেন আমাদের বাংলাদেশের তেল পাম্পে কোনো সিরিয়াল নাই। আপনি যত গাড়ি সিরিয়াল দেখবেন তেল পাম্পে, প্রত্যেকটা গাড়ি গ্যাসে চলে। 100 গাড়ি সিরিয়ালে থাকলে তার ভিতরে 95টা গাড়ি গ্যাসে চলে। তাহলে এরাও যে এই যে সিরিয়ালগুলো দিছে সরকারকে বেকায়দায় ফেলার জন্য, এই জন্যই আমি বলছি যে প্রত্যেকটা পাম্পে একজন করে ম্যাজিস্ট্রেট থাকবে, তদারকি করবে যে কোন গাড়িতে তেল মজুদ থাকা সত্ত্বেও আবার পাম্পে সিরিয়াল দিছে, কোন গাড়ি গ্যাসে চলে। একটা গাড়ি যদি গ্যাসে চলে তাহলে ওই গাড়িতে প্রত্যেক মাসে 5 লিটার তেল হইলে যথেষ্ট। কারণ গ্যাসে স্টার্ট হয়, পিকআপে বাড়ি দিলেই আপনার গ্যাসে চলে যায়। তাহলে ওই গাড়ি সিএনজিতে চলে, তাহলে গ্যাসের পাম্পে কেন এত সিরিয়াল? যেই গাড়িগুলো আমাদের বাংলাদেশে প্রাইভেট গাড়িগুলো আছে, এর ম্যাক্সিমাম গাড়ি, শতকরা 80টা গাড়ি হচ্ছে আপনার সিএনজিতে চলে। তাহলে কেন আপনারা সরকারকে বেকায়দায় ফেলাবার জন্য এই পাম্পে সিরিয়াল দিয়ে সরকারকে বেকায়দায় ফেলছেন? আমরা নিজেদের অবস্থান থেকে নিজেরা সবাই সতর্ক হয়ে যাই, সবাই ভালো হয়ে যাই, তবে না আমাদের বাংলাদেশ ভালো হবে।